শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, আমাতে একান্ত অভিনিবিষ্ট চিত্ত হইয়া এবং আমার অনন্য শরণাগত হইলে যোগাভ্যাস করিতে করিতে তুমি যেরূপ আমি রূপী পরমেশ্বরকে বিভূতি বল ঐশ্বর্য আদির সহিত পরিজ্ঞাত হইবে, তাহা বলিতেছি, শ্রবণ করো। অপরোক্ষ অনুভূতির সহিত আমার বিষয়ীভূত জ্ঞান নিঃশেষে তোমাকে উপদেশ দিব। সহানুভূতির সহিত তাহা লাভ করিলে সংসারে আর কিছু জানিতে বাকি থাকে না। সহস্র মানবগণের মধ্যে কদাচিৎ জৈনিক ব্যক্তি আত্মজ্ঞান লাভের জন্য যত্নবান হন, আবার প্রযত্নশীল মুমুক্ষুগণের মধ্যেও কচ্চিৎ কেহ আমাকে স্বীয় আত্মারূপে জানিতে পারেন, কারণ ব্রহ্মজ্ঞান লাভ অতীব দুর্লভ। আমার মায়ারূপা প্রকৃতি ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8টি প্রকারে ঐশ্বরী মায়ায় বিভক্ত। হে মহাবাহ, ইহা আমার অনর্থকারী বন্ধনাত্মিকা নিকৃষ্টা প্রকৃতি, কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃষ্টা প্রকৃতি অবগত হও। জগতের অন্তঃপ্রবিষ্ট সেই জীবভূতা প্রকৃতি এই জগৎ প্রপঞ্চ ধারণ করিয়া আছেন। আমার এই উভয় প্রকৃতি হইতে জড় চেতন সর্বভূত উৎপন্ন হইয়াছে, ইহা ধারণা করো। অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয়রূপ, অর্থাৎ উক্ত প্রকৃতিদ্বয় দ্বারা আমি জগতের কারণ স্বরূপ। হে ধনঞ্জয়, আমা অপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কারণ আর নাই। সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত হইয়া থাকে, সেইরূপ এই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমাতে অনুসৃত ও বিদীর্ত রহিয়াছে জানিবে। হে কন্তেয়, আমি জলেতে রসদ তন্মাত্র রূপে, চন্দ্র সূর্যে প্রতিভারূপে, সমুদয় বেদে ওঙ্কার রূপে, আকাশে সপ্ত রূপে ও মানবগণের মধ্যে পুরুষাকার রূপে বিদ্যমান আছি। আমি পৃথিবী তন্মাত্র রূপ, পবিত্র গন্ধ এবং অগ্নির অস্তিত্ব স্বরূপ দীপ্তিরূপে বিরাজিত। আমি সকল প্রাণীর মূলীভূত প্রাণ এবং তপস্বীগণের একমাত্র অবলম্বন রূপী তপস্যারূপে বিদ্যমান। হে পার্থ, আমাকে স্থাবর জঙ্গম সকল ভূতের একমাত্র সনাতন কারণ বলিয়া জানিবে। আমি বিবেকীগণের নিত্যানিত্য বস্তু বিবেক রূপ, বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ আমি। হে ভরতকুল শ্রেষ্ঠ, আমি বলবান দিকের কামরাগ বর্জিত, বল এবং সকল প্রাণীর পক্ষে ধর্মের অবিরোধী কামনারূপে বিদ্যমান। প্রাণীগণের যে সকল সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব স্বকর্মফলে উৎপন্ন হয়, তাহা আমা হইতে উৎপন্ন জানিবে। যদিও তাহারা আমা হইতে উৎপন্ন, তথাপি জীবের নেই আমি সেই সকল ভাবের অধীন নহি, কিন্তু সেই সকল ভাব আমার বশীভূত। সমস্ত প্রাণীবর্গ পূর্বোক্ত ওই সত্যাদি গুণত্রয় জাত কাম লোভাদি বিকারের দ্বারা বিমোহিত হইয়া আমি ওই সকল ভাবেরও অতীত বিজ্ঞান আনন্দ সর্বেশ্বর অব্যয় ও অপ্রচ্যুত স্বভাব তাহা জানিতে পারে না। আমার এই ঐশ্বরিক মায়াশক্তি অতিক্রম করা অতীব দুঃসাধ্য। আমারই শরণাগত হইয়া যাহারা ভজনা করে, তাহারাই কেবল এই দূরতিক্রম মায়া হইতে উত্তীর্ণ হয়, অর্থাৎ আমাকে প্রকৃত রূপে জানিতে পারে। পাপপরায়ণ বিবেকহীন নিকৃষ্ট মানবগণ মায়ার দ্বারা বুদ্ধিহত হইয়া আসরিক স্বভাবকে আশ্রয় করিয়া আমাকে ভজনা হইতে বিরত থাকে। হে ভরতকুলশ্রেষ্ঠ অর্জুন, বিপন্ন তথ্য জ্ঞানেঞ্চু, ধন সুখ প্রার্থী এবং আত্মতথ্য অভিজ্ঞ এই 4 প্রকারের ব্যক্তিগণ নিজ নিজ সুকৃতি বসেই আমাকে ভজনা করেন। এই চতুর্বিধ জনগণের মধ্যে সর্বদা আমাতে সমর্পিত প্রাণ একনিষ্ঠ ভক্তি সম্পন্ন তথ্যজ্ঞানী ব্যক্তি পরম উৎকৃষ্ট। কারণ যেমন আমি জ্ঞানীগণের অতি প্রিয়, তেমন জ্ঞানবান ব্যক্তিরাই আমার অতি প্রিয়। তাহারা সকলেই উদার, কিন্তু জ্ঞানী ভক্ত মাত্রেই আমার স্বরূপ। জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়, ইহাই আমার অভিমত।
কারণ তিনি সমাহিত চিত্তে একমাত্র আমাকেই সর্বোৎকৃষ্ট পরিণতি হিসাবে ধারণা করিয়া থাকেন। বহুবিধ জন্মের পর তথ্যজ্ঞানী পুরুষ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাসুদেব রূপে অভিজ্ঞাত হইয়া আমাকেই লাভ করিয়া থাকেন। তাই সেই রূপ মহাপুরুষ এই জগতে অতিশয় দুর্লভ। পুত্র, অর্থ ও স্বর্গাদি লাভের কামনা দ্বারা যাহাদের বিবেক বুদ্ধি অভিভূত হইয়াছে, তাহারা জপ ও উপবাসাদি নিয়মাদি পালনপূর্বক স্বীয় স্বভাব অনুযায়ী অপরাপর দেবতার ভজন করিয়া থাকেন। যে সকল সকাম ভক্তমণ্ডলী ভক্তি সহকারে দেবতারূপ আমারই যে মূর্তির অর্চনা করিয়া থাকেন, আমি তাহাদের সেই মূর্তি সম্পর্কীয় অচলা শ্রদ্ধায় প্রদান করিয়া থাকি। সেই সকল ভক্ত দৃঢ় শ্রদ্ধাযুক্ত হইয়া সেই সকল দেবমূর্তির আরাধনা করিতে অভিলাষী হন এবং সেই দেবতা বিশেষ হইতে কর্মফলদাতা আমারই দ্বারা বিহিত কামনা সকল প্রাপ্ত হন। অল্প বুদ্ধি ব্যক্তিগণের সেই ফল অস্থায়ী। ইন্দ্রাদি দেবতাদের উপাসকগণ স্বদেবতাকে প্রাপ্ত হন, আর আয়াস সাধ্য হইলেও আমার ভক্তগণ আমাকেই লাভ করিয়া মোক্ষরূপ অনন্ত ফলের অধিকারী হইয়া থাকেন। মন্দবুদ্ধি ব্যক্তিগণ আমারূপী পরমেশ্বরের অক্ষয় ও সর্বোৎকৃষ্ট পরমাত্ম স্বরূপ জানিতে না পারিয়া প্রবাঞ্চিত আমাকে ব্যক্তি ভাবাপন্ন মনে করে আমার সৃষ্ট যোগমায়া দ্বারা আমি সমাবৃত থাকায় সকলের নিকট প্রকাশিত বা প্রকটিত হই না। তাই সকলের স্বরূপ জ্ঞানে অসমর্থবশত সেই মহাবৃত্ত লোকগণ আমাকে জন্মরহিত ও নিত্যস্বরূপ বলিয়া জানিতে পারে না। হে অর্জুন, আমি ভূত, বর্তমান ও ভবিষ্যৎ এই ত্রিকালবর্তী সমস্ত বিষয় অবগত আছি, কারণ আমার জ্ঞান যোগমায়াবৃত্ত হই না, কিন্তু আমাকে অপর কেহ জানিতে পারে। হে পরন্তপ ভারত, সকল প্রাণীর স্থূল দেহের উৎপত্তিকালে তাহারা অনুকূল বস্তুতে ইচ্ছা এবং প্রতিকূল বস্তুতে বিদ্বেষজনিত সুখ দুঃখ আদি সম্যকরূপে মোহপ্রাপ্ত হইয়া থাকে। যে সকল পুণ্যবান ব্যক্তিদের পাপ বিনাশ হইয়াছে, তাহারা শীতোষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্বজনিত মোহ হইতে বিমুক্ত হইয়া একান্তভাবে আমারাই ভজনা করিয়া থাকেন। জরা ও মৃত্যু হইতে মুক্তি লাভের উদ্দেশ্যে যাহারা আমারূপী পরমেশ্বরকে আশ্রয় করিয়া সাধনায় প্রযত্নশীল হন, তাহারা আমারূপী সেই পরম ব্রহ্মকে সমস্ত আত্মাত্ম বিষয়কে এবং অখিল কর্মরাশিকে অবগত হন। যাহারা এইরূপ অধিভূত অধিদৈব ও অধিযজ্ঞের সহিত বিদ্যমান আমার উপাসনা করেন, সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদ বেশকৃত লক্ষ শ্লোকযুক্ত মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত।